হ্যালো ফ্রেন্ডস, আমি হেনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোট বড় সবার পছন্দের এই ফুচকার রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। প্রথমেই একটা কাপ নিয়ে নিয়েছি, তারপরে 10 টাকা দামের একটা সুজি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজির প্যাকেট নিতেই পারেন। আমার এই সুজিটা আমি যেটা নিয়েছি সেটা 10 টাকা দাম, অনেকটা সুজি ছিল, তার মধ্যে থেকে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি মেপে। এই হাফ কাপে অনেকগুলো ফুচকা হবে, মোটামুটি 65টার মতো ফুচকা হয়ে যাবে, 60 থেকে 65টা ফুচকা হবে। তারপরে এই সুজিটা আমি কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখবো। দশ 10 থেকে 15 মিনিট অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এটা কিন্তু ভিজিয়ে না রাখলে আপনার ফুচকা কুড়মুড়ে ফুলবে না, ভালো কুড়মুড়ে হবে না। ভিজিয়ে কিন্তু রাখতেই হবে। এই যে ভিজিয়ে রাখার পর জলটা দেখেন পুরো শুষে নিয়েছে। এবার আমি কি করব, এই সুজিটা তুলে নেব। কীভাবে? চেপে চেপে বেশ সুন্দর করে আমি চেপে চেপে তুলে নেব। কারণ যে প্রচুর পরিমাণে জল আছে, জলটা থাকলে কিন্তু আটা দিয়ে ভালো মাখা যাবে না, ঢিল হয়ে যাবে, টাইট হবে না, টাইট করে মাখতে হবে আটাটা। তার জন্য চেপে চেপে তুলে নিয়েছি। তারপরে এই যে রেশনের আটা, সে গমের আটা, সেই আটা দিয়ে কিন্তু আমি ফুচকা বানাবো। সবার বাড়িতেই আছে এই আটা, আপনারা যে আটা খান সেই আটা দিয়েই হবে, রুটি খান যে আটা। এই যে তারপরে আমি 1 কাপের মতো নিয়ে নিয়েছি আটা, হাফ কাপ সুজি আর 1 কাপ আটা। এই দুইটি উপকরণ দিয়ে কিন্তু সুন্দর ফুচকা বানাবো আমি। জল ছাড়াই কিন্তু আপনাদের প্রথমে মাখতে হবে ভালো করে, সুন্দর করে। অনেকে বলে আটা লাগবে, সোডা লাগবে, লবণ লাগবে, কিচ্ছু লাগবে না। আটা, টি আটা এসছে, কোনো আটা লাগবে না, শুধু আপনাকে গমের আটা, যে আটা আমরা নর্মালি বাড়িতে রুটি বানিয়ে খাই সেই আটা দিলেই হবে। আর সুজি, না লবণ দিয়ে দেবে, না সোডা, না কিচ্ছু, আর কিচ্ছু লাগবে না, এই দুটা দিয়েই হবে। তো আমি সুন্দর করে এবার একটু যে মনে হচ্ছে জল লাগবে তাই জল দিলাম। যদি আপনাদের লাগে তবে জলটা দিবেন, নাহলে দিবেন না। কিন্তু একটু টাইট টাইট করে মাখতে হবে। আর এখানে ধৈর্য সহকারে মাখতে হবে কিন্তু আটাটা, প্রচুর পরিমাণে টাইম লাগে। ভালো করে যদি আটা মাখেন তাহলে কিন্তু আপনার ফুচকা সুন্দর করে গোল গোল ফুলবে, একদম বেশ লুচির মতো ফুলবে আর কুড়মুড়ে হবে। আটা কিন্তু ভালো করে না মাখলে প্রত্যেকটা ফুচকা আপনার পাপড়ি হবে, ভালো ফুলবে না, কুড়মুড়ে হবে না। তারপরে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, কেরি করে মুখটা বেঁধে আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপরে এই যে সুন্দর করে লেচি কেটে তারপরে বেলছি। আর এখানে একটা ব্যাপার আছে যে ফুচকা কিন্তু এক পিঠেই বেলতে হয়, আপনারা লক্ষ্যই করলেন আমি 2 পিঠে কিন্তু বেললাম না। তারপরে আপনারা টেরা বেঁকা যেভাবেই ফুচকা বেলেন না কেন, ভালো করে আটা মাখলে কিন্তু আপনার ফুচকা ফুলবে। এই যে আমার ফুচকাগুলো ফুলছে দেখতে পাচ্ছেন, লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। যেটা লম্বা তবু ফুলেছে। আপনাকে আপনার হচ্ছে প্রথমে ব্যাপার যে আটাটা ভালো করে মাখলে কিন্তু ফুচকা ফুলবে, ফুলবে আর কুড়মুড়েও হবে। আটাটার ওখানে, মাখাটার ওখানেই মেন ব্যাপার। ভালো করে মাখলে কিন্তু আপনাদের প্রত্যেকটা ফুচকা কিন্তু সুন্দর সুন্দর করে গোল গোল করে ফুলবে। এই যে আমার প্রত্যেকটা ফুলছে, যেটা টেরা হয়েছে টেরাটাও ফুলছে, লম্বাটাও ফুলছে, গোলটাও ফুলছে, কত সুন্দর ফুলছে। আর এই যে দোকানে যে আমরা খাই টক জলটা যেটা তৈরি করে, টক চিনি নামে একটা চিনি পাওয়া যায়, চিনির মতোই দেখতে কিন্তু খেতে কিন্তু মিষ্টি না, টক। সেইটা দিয়ে জল তৈরি করে, আর সেই জলটা খেয়ে আমাদের ভীষণ ক্ষতি হয় কিন্তু। গ্যাস হয়, পেটে ব্যথা হয়, বমি হয়, আমারও অনেক সমস্যা হয়েছিল। আগে খেতাম আমি প্রচুর পরিমাণে ফুচকা, দোকানের ফুচকা। আর ফুচকা আমি বানানোর পর থেকে, মানে বানাতে যতদিন ধরে শিখেছি আমি বাড়িতেই বানিয়ে খাই, নিজেও খাই আর ফ্যামিলির লোককেও খাওয়াই। সবাই অনেক প্রশংসা করে। আমি নিজে কিন্তু মোটামুটি 5-7 বার বাড়িতে বানিয়েছি, সাকসেস হতে পারিনি। হয় আমার ফুচকা ফুলছে না, ফুলছে তো আবার নেতিয়ে পড়ছে, মানে কুড়মুড়ে ব্যাপারটা হচ্ছে না। অনেকে বলতো যে সোডা লাগবে, সোডা দিয়েছি, আটা দিয়েছি, তো কিছুই হয়নি, আমার কাজ হয়নি কিন্তু তাতে। তারপরে আমি এই রেসিপিটা এক জায়গা থেকে পাই, আর এই রেসিপিটা আমি ফলো করার পরে সাকসেস হই। তারপরে আমি খুব খুশি খুশি সেদিন খাই। তারপরে আমি মোটামুটি 5-6 বার বানিয়েছি বাড়িতে। বানার পর আজকে আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখন আমি ফুচকা আলুও মেখেছি, জলও বানিয়ে নিয়েছি বাড়িতে, তেঁতুলের জল। আর কিন্তু কুড়মুড়ে হয়েছিল, কিন্তু সাউন্ডটা, রেকর্ডিংটা ভালো করতে পারিনি। কি সমস্যার জন্য রেকর্ড হয়নি, মানে কুড়মুড়ে ব্যাপারটা আপনাদের সঙ্গে শোনাতে পারছি না আওয়াজটা। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এভাবে ফুচকা কিন্তু রোদে শুকিয়ে রাখলে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।